নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা। তো কালকে যে বিপুল পরিমাণ সমর্থকদের হতাশায় ডুবিয়ে দিল, মন খারাপে ঠেলে দিল, তা আশা জাগিয়ে সেটা ভেঙে দেওয়া, এর সব দায় কিন্তু ক্লাব আর প্লেয়ারদের নিতে হবে। কি এমন টিম ডায়মন্ড হারবার যাদের কাছে নাকানি চোবানি খেতে হলো? সব তো বাতিল প্লেয়ারদের নিয়ে গড়া টিম, সবে মাত্র আই লিগে উঠেছে। তাদের কাছে কোটি কোটি টাকা দিয়ে বানানো একটা টিমের কেন এই অবস্থা হবে? এর কিন্তু অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ওভার কনফিডেন্স, যে ভাই আমি ডার্বি জিতে গেছি, সেমিফাইনালে উঠে এসেছি, আমার এতগুলো হলুদ কার্ড আছে, আমি প্রথম থেকেই প্রেস করবো না, ঢিমে তালে ফুটবল খেলবো, চ্যালেঞ্জে যাবো না। ফার্স্ট মিনিট থেকে যদি এই নেগেটিভ মনোভাব থাকে তাহলে শেষ পর্যন্ত ফল ভালো হবেই না। দ্বিতীয় কারণ হচ্ছে ক্লান্তি। প্লেয়াররা দৌড়াতেই পারছে না, সবাই ক্লান্ত, কারো কোনো উদ্যমই নেই। তো সেই বাড়তি মোটিভেশন ছিল না যেটা কিন্তু ডার্বি ম্যাচে ছিল। আর একটা কারণ অবশ্যই রেফারিং, যেখানে ইস্ট বেঙ্গলকে পেনাল্টি দেওয়া হলো না সিভিলিকে পেছন থেকে ট্র্যাপ করার পরও। লুকা মাচেনের হ্যান্ডবল হওয়া সত্ত্বেও গোলটা দেওয়া হলো, আর একটা গোল তো ক্লিয়ার অফসাইড। যাই হোক, যেটা কালকে শীর্ষকর্তা বলেছে, এই রেফারি কুন্ডু মহাশয়ের ইস্ট বেঙ্গলের সাথে কি শত্রুতা আছে জানি না, কিন্তু ইনি রেফারিং করলেই ইস্ট বেঙ্গলের বিপক্ষে বরাবর রেফারিং করেন। ভবিষ্যতে কিন্তু আশা করব ম্যানেজমেন্ট টুর্নামেন্ট কমিটির সামনে এই ব্যাপারটা আনবে। যাই হোক, এরপর বলি দেবজিৎ মজুমদারের কথা। তো দেবজিৎ মজুমদার এমন একজন গোলকিপার যিনি ভারতীয় ফুটবলে এতদিন চুটিয়ে খেলছেন, সুনামের সঙ্গে খেলছেন। ইস্ট বেঙ্গল ক্লাবে এসে দেবজিৎকে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে। দুই একটা ম্যাচে হয়তো সুযোগ পাচ্ছে, তারপরে আবার রিজার্ভ বেঞ্চে খেলছে কে না প্রভসুকান গিল, যে প্রতিদিনই কোনো না কোনো ব্লান্ডার করে গোল খাওয়ায়, যার মধ্যে কোনো কনফিডেন্সই নেই এবং গোলের নিচে যে নড়বড় করে। কালকে যে ডায়মন্ড ম্যাচে দুটো গোল করলো, পুরোটাই গিলের দোষে হলো। যেখানে প্রথম গোলটা 66 মিনিটে সিজার কিকে করলো, সেই গোলটা দেখলে আপনারা বুঝতে পারবেন গিল গোল ছেড়ে বেরিয়ে এসে সিজার কিকের সামনে দাঁড়িয়ে আছে, না বল আটকাতে গেল না বলের জন্য ঝাঁপালো। এত বাজে আউটিং এর জন্যই কিন্তু ফার্স্ট গোলটা হলো। সেকেন্ড গোল যেটা জবি জাস্টিন করলো, সেই গোলের ক্ষেত্রেও গিল প্রথমেই কিন্তু বলটা গ্রিপ করে নিতে পারতো, কিন্তু গিল ফাম্বেল করলো। বলটা ঠোকাঠুকি খেতে খেতে জবির পায়ে গেল, তারপর জবি গোল করে চলে গেল। গিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। তো এইভাবে আর কতদিন চলবে? একটা ভালো গোলকিপারকে বেঞ্চে বসিয়ে রাখবে আর এই নড়বড়ে গোলকিপার দিনের পর দিন খেলে যাবে, এটা হতে পারে না। যারা কোচিং এর দায়িত্বে আছেন, গোলকিপার কোচ যিনি আছেন সন্দীপ দা, তিনি অবশ্যই কিন্তু এই বিষয়টা অ্যাড্রেস করবেন মেন কোচের কাছে। গিলকে বসাবার কিন্তু এবার সময় এসে গেছে। দেবজিৎকে কিছু ম্যাচ সুযোগ দিয়েই দেখা উচিত সুপার কাপে, এটা অন্তত আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। যাই হোক, এরপরে যদি আমরা একটু হ্যাভিয়ার স্যানচেজের কথা বলি, যিনি ইস্ট বেঙ্গলের ফিজিক্যাল ট্রেনার অস্কারের মেন পার্টনার, তিনি বলেছেন এই হারটা হজম করা অত্যন্ত কঠিন। এইভাবে টুর্নামেন্ট শেষ হবে মেনে নিতে পারছি না। ফুটবলে কিছু কিছু দিন দুর্ভাগ্যজনক হয়, আমরা চেষ্টা করেছি পারিনি, এর জন্য গভীরভাবে দুঃখিত। ভক্তদের এবং সমর্থকদের বিশ্বাসের জন্য ধন্যবাদ। কোনো সন্দেহ নেই আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। জয় ইস্ট বেঙ্গল। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল ফিজিক্যাল ট্রেনার বলেছে, মানে এটা পরিষ্কার যে পরবর্তী টুর্নামেন্ট গুলো ইস্ট বেঙ্গল কিন্তু সমানভাবে গুরুত্ব দেবে। ইস্ট বেঙ্গলের মূল উদ্দেশ্যই হলো কিন্তু এই সিজন আইএসএল শিল্ড জেতা, যেটা কিন্তু কালকে বিপিন সিং বলে। ঠিক আছে, ডুরান্ট প্রি সিজন টুর্নামেন্ট, কিন্তু আসল পরীক্ষা কিন্তু আইএসএল এ, সেখানে ভালো খেললে তবেই সাকসেস পাওয়া যাবে। এছাড়া নেক্সট মান্থে সুপার কাপ হবে, সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে এসিএল 2 এর স্পট আছে। তো এই টুর্নামেন্ট গুলোকে কিন্তু এখন পাখির চোখ করতে হবে ইস্ট বেঙ্গলকে। এরপরে যদি আমরা একটু ব্রাইস মিরান্ডার কথা বলি, তো 25 বছর বয়সী এই লেফট উইঙ্গার গত বছরটা কেরালা ব্লাস্টার্সে খেলেছিল, সেখান থেকে ইন্টারকাশিতে গেছিল লোনে। তো এই বছর লোন ডিল শেষ হয়ে গেছে এবং এবার এই ব্রাইস মিরান্ডাকে কিন্তু সই করিয়ে নিল ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড কালকে ম্যাচেও জিতেছে, প্লাস এই প্লেয়ারটাকেও নিয়ে নিয়েছে। এবার একটু গট আপ নিয়ে কথা বলি। তো অনেক জায়গায় আমি দেখছিলাম গট আপ নিয়ে কথা হচ্ছে, যে ইস্ট বেঙ্গল নাকি ইচ্ছা করে ম্যাচটা ছেড়ে দিয়েছে। এবারে কেন বলা হচ্ছে সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই সমস্ত কথার কিন্তু কোনো মানে নেই। উঁচু লেভেলে ফার্স্ট ইয়ার লিগে গট আপ করলে এবং সেটা যদি লিক হয়ে যায়, ফিফা এমন ব্যান দেবে যে সারা জীবনের জন্য ক্লাব তুলে নিতে হবে। তো ইস্ট বেঙ্গল এত বছরের একটা প্রতিষ্ঠান, এইসব কিন্তু করতে যাবে না, তা সে যতই রাজনৈতিক কানেকশন থাক না কেন। আর মিগুয়েলের শট ওরকম বাড়ে লাগবে, ওটা কি কেউ ইচ্ছা করে মারতে পারে? ওই দুটো শট গোল হতেই পারতো, তখন কিন্তু এইসব কথা কেউ বলতো না। তো গট আপ কথাটা কিন্তু ঠিক নয়। ইস্ট বেঙ্গল জঘন্য খেলেছে এটা বলতে পারেন। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।